আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও। প্রেমের প্রস্তাব তো পাই, কিন্তু ছোটরা তো বললাম না, ছোটরা দেয়, মামুন টাইপের ছেলেরা দেয়, বলছি। এখন এই বিষয়ে আমি কি বলতে পারি? বড় আপুর পরে ছোট ভাইরা পড়ে। আর বাগমারা আমার রূপসা কন। এবার আমরা খুলনার ভাষায় কথা বলি। ভাত খাইছেন? ইফতারি কিরাম করেছেন? শরবত খাইছিলেন? সামনে ঈদ উপলক্ষে আপনি কি কাজ আসতেছে? কি কাজ চাও তুমি? কি কাজ আপনি দিতে চান? নাটক, সিনেমা কিংবা শর্ট ফিল্ম? নাটক আমি কখনো করি না, কারণ নাটক আমি চলচ্চিত্রের মানুষ, আমি পছন্দ করি না। কিন্তু নেক্সট টাইম হয়তো বা নেক্সট কোনো ঈদে অথবা কোরবানিতে আমার কিছু কাজ আসবে। আমি যখন ছোট ছিলাম, আমি বড়বেলায়ও রোজা রাখতে পারিনি। আমি লাস্ট মনে হয় 4-5 বছর ধরে রোজা রাখি। জামাই আমাকে প্রেশার দেয়, যদি রোজা না রাখি ও বকা দেয়। রোজা রাখতেই হবে। আর আমারও 4-5 বছর ধরে রোজা রাখতে রাখতে এখন এমন হয় যে রোজার মাসে যদি রোজা না রাখি, সেটা মনে হয় যে আমি আসলে এটা উচিত না, মুসলমান একজন নারী হিসাবে এটা আসলে উচিত। আচ্ছা, ছোটোবেলার যে মানে একটা খুব বিশেষ একটা খুব মজার একটা ঘটনা আজকে আমি সবার সামনে শেয়ার করব। সেটা হচ্ছে যে ছোটোবেলায় আমি রোজা হাফ রাখতাম, মানে 12টা-1টা পর্যন্ত রোজা রেখে রোজাটা ভেঙে ফেলতাম। তো পরের দিন আবার 12টা-1টা পর্যন্ত রেখে রোজা ভেঙে ফেলতাম। তো 2 দিন কি হলো, 12টা পর্যন্ত রোজা রাখলাম, তারপরের দিন 12টা পর্যন্ত রোজা রাখতাম। তখন আম্মুর কাছে যেয়ে বলতাম, আম্মু আমি তো একটা রোজা কমপ্লিট করে ফেলেছি। এরকম মজার মজার স্মৃতি আছে। আর হচ্ছে যে পানি ভুল করে অনেকবার খেয়েছি, আবার পানি ফেলেও দিয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। বড়বেলায় এসব ভুল হয় না, আসলে ছোটোবেলায় তো অনেক ভুল রোজার ক্ষেত্রে হয়ে থাকে, সবারই হয়। এগুলি অনেক মধুর স্মৃতি আসলে আমার মনে পড়ে। ছোটবেলার যে হঠাৎ খেয়ে ফেলার যে ভুলটা, যেটা জিজ্ঞাসা করলাম একটু আগে, বড়বেলায় হয় তো? আর বড়বেলা হয়েছে। আচ্ছা, লাস্ট 3য় রোজার দিন যেটা আমার হয়েছে, ইফতারির জাস্ট কিছুক্ষণ আগে আমি একটা টুকরা বুট না খেয়ে আমি চিবিয়েছি। এর মধ্যে আমার ফিল হয়েছে না আমি তো রোজা, সঙ্গে সঙ্গে আমি ওটা ফেলে দিয়েছি এবং আমি মুখে পানি দিয়ে কুচি করে পানিটাও ফেলে দিয়েছি। যদি সাকিব খানের সাথে আমি কাজ করি, তাহলে এখন বলবো মঙ্গল ঘুরে যাওয়ার মতো ফিলিংস হবে, কারণ চাঁদে যাওয়া এত সোজা না, মঙ্গল ঘুরে যাওয়াও এত সোজা না। সাকিব খান এখন আকাশের তারা, সুপারস্টার, মেগাস্টার, অনেক বড় শিল্পী। তো সাকিব তো সাকিবই, ধরাছোঁয়ার বাইরে। তো তার সাথে অভিনয় করতে পারা কিংবা তার সাথে স্ক্রিন শেয়ার করা, এটা তো চাঁদে যাওয়ার মতোই, যেটা সম্ভব না, যে কাজটা আমি করতে সম্ভব হব না, যদি সেটা সম্ভব হয়, সেটার ফিলিংসটা কি মঙ্গল ঘুরে যাওয়ার মতো না? আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে মুভির বাজারটা এখনও ওইভাবে চাঙ্গা হয়নি। তো আমার মনে হয় যে আসলে চাঙ্গা হবে। দেখবেন যে কোনো আকস্মিকভাবে হঠাৎ করে সাডেনলি কিন্তু একটা পরিবর্তন আমাদের চলচ্চিত্রের জন্য আসতে পারে, আমি আশা রাখতে পারি।